हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा कরি আপনারা সবাই প্রিভিতে এইমাত্র যে আপনি সানাম তেরি কাসাম সং এই গানটা দিয়ে আপনি সেট ভিডিওটি দেখতে পেলেন। এই ভিডিওটি কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে এই ধরনের ভিডিও এডিটিং করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত না করে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনার কাছে কিন্তু দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা ক্যাপকাট আর একটা ভিপিএন। সবার প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএনকে আপনি ডাউনলোড করে ভিপিএনটাকে আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে, নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে আগে এরকম করে আপনি একটা ভিডিও ক্লিপকে আপনি শ্যুট করে নেবেন। সো ভিডিও ক্লিপটাকে শ্যুট করে নেওয়ার পর এখান থেকে আপনি ভিডিও ক্লিপটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর সবার প্রথমে আপনার ভিডিওর মধ্যে যদি কোনো অডিও থাকে এখান থেকে আপনি এটাকে মিউট করে নেবেন। মিউট করে নেওয়ার পর নিচে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি ওভারলে বলে একটা অপশন আছে, ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটাকে আপনি নিয়ে নিন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি দু আঙুল দিয়ে এরকম করে আপনি এটাকে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর এটাকে আপনি হালকা এরকম করে ছোটো করে নেবেন। এটাকে আপনি দু আঙুল দিয়ে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর এটাকে আপনি হালকা উপরে এরকমভাবে আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি নিচে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এদিকে আপনি হালকা আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি মার্কস বলে একটা অপশন আছে, মার্কসের মধ্যে আপনি ক্লিক করেন। মার্কসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি হরাইজন্টাল এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া আবার আপনি এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি রোটেট বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি হালকা 90 ডিগ্রি করে নেবেন। এরকম করে আপনি 90 ডিগ্রি করে নেবেন। 90 ডিগ্রি করে নেওয়ার পর এটাকে ধরে আপনি এরকম করে রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে যে সাদা অপশানটা আছে এটাকে ধরবেন। সো এটাকে ধরে আপনি হালকা এরকম ফ্যাডের মতো করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী আপনি এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে টিক মার্ক আছে, টিক মার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। সো এখান থেকে আপনার ভিডিওর যে বাকি পার্টটা আছে এটার মধ্যে আপনি ডিলিট করে দেন। এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর স্প্লিট এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর ডিলিট এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার ভিডিওর মধ্যে আপনি হালকা একটু কালার গ্রেডিং করে নেবেন। এখান থেকে আপনি অ্যাডজাস্টের মধ্যে চলে আসবেন। অ্যাডজাস্টে আসার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার ভিডিওর মধ্যে যে ব্রাইটনেস কম থাকে তাহলে এটাকে বাড়িয়ে কমিয়ে আপনি এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এই সিচুয়েশন এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি হালকা এরকম করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখান থেকে এদিকে একটি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন হোয়াইট বলে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া হালকা আপনি এরকম করে নেবেন। সো আপনি আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরে টিক মার আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ কিন্তু ভিডিওটা তৈরি হয়েছে। এখন আপনি এই ভিডিওটাকে আপনি কীভাবে সেভ করবেন। ভিডিওটাকে সেভ করার জন্য উপরে আপনি এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেন। এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।